গাভীর বাচ্চা ঘাস টাস খাইয়া দৌড়াইয়া এমনি এমনি বড় হয়ে যায়, কারণ তার আখলাক, চরিত্র, শিক্ষা, দীক্ষা, ভদ্রতা, আচরণের কোনো প্রশ্ন নাই, আর শুধু ঘাস খাইতে লেগেছে। কিন্তু মানুষের বাচ্চা শুধু ভাত খাবে আর পেশাব করবে, পায়খানা করবে, আর ঘুম যাবে, ঘুমের তুইটা আবার লাফাবে। এইটা কোনো মানুষের বাচ্চা বলে না। এটা মানুষের বাচ্চা হলেও তার শিক্ষা আছে, দীক্ষা আছে, আদব আছে, আখলাক আছে, চাল চলন শেখানোর বিষয় আছে, সব কিছু ভিন্নতা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি আদম সন্তানকে আমার সমস্ত সৃষ্টির উপরে সম্মানিত করেছি। ওদের সকল সৃষ্টির চাইতে ভিন্ন। মানুষকে গরু ছাগলের মতো না, বরং মানুষ ভিন্নতা আছে। তাকে আল্লাহ তাআলা সব কিছু শিখাইছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব, পায়খানা, অজু, গোসল, আহার, নিদ্রা, হাঁটা চলা, খাদ্য খাবার 24 ঘন্টার যা কিছু জীবনের একটা নিঃশ্বাস কেমনে ফেলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতকে শিখাইছে। কারণ মানুষ শিখতে হয় কারো হাতে, মানুষ গড়তে হয়, নিজেকে সাজাইতে হয়, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়ে তুলতে হয়। এই জন্য আমি সব সময় বলি, অনেক ছেলে পেলে আছে, অনেক রসিকতা করে, দুষ্টামি করে অনেক মজা পায়। মনে করেন কোনো একজন বয়স্ক লোক, কোনো একজন আলেম, বা কোনো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ, অথবা কোনো একজন মা বোন পর্দানশী, তারে একটা বিদ্রুপ করতে পারলে হে খুশি, যে দেখছত কইছি, হ্যাঁ হে মনে করছে আমি একটা বিরাট কাজ করছি, চালাকি করছি, একটা বুদ্ধিমানের কাজ করছি। বেটা আহাম্মক, বরঞ্চ খবর নিলে বুঝবা যে তোমার উপরে আল্লাহর লানত, এই কারণে তুমি আল্লাহর থেকে বিমুখ, তোমার উপরে অভিশাপ মূলত। হ্যাঁ, এই জন্য তোমার হালাত এমন, এই জন্য তোমার হালাত। তোমার 365 দিনে এক বছরে এমন একজন কেউ জোটে নাই যে তোমারে একবার মনে করাই দিবে যে কিরে আব্বা ফজরের নামাজ পড়তি না। এই কথাটুকু বলবে, তোমার এটা দুর্ভাগ্য, এমন একজন মানুষ জোটে নাই তোমার কপালে। তোমার 24 ঘন্টা পার হইয়া এখন তোমার ঘুমের টাইম রাত 12টা, তোমারে কেউ একজন মানুষ তোমার কপালে জোটে নাই যে তোমাকে জিজ্ঞেস করবে যে বাবা আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা। এই কথাটা জিজ্ঞাইবার মতো একজন মানুষ তার কপালে নেই। এর চাইতে বড় লানত তার কপালে আর কি, এর চাইতে বড় অভিশাপ কি আর। খায় দায় ঘুম যায়, আবার উঠে পেশাব পায়খানা করে, জন্তু জানোয়ারের মতো। জানোয়ার খায় দায় ঘুমায় পেশাব পায়খানা করে, আবার উঠে। এক হাইওয়ান, এক জানোয়ার, এক পশু, যে পশুর আল্লাহ নাই, সেজদা নাই, আখেরাত নাই, হালাল হারামের কোনো পার্থক্য নেই। এই তো জন্তু জানোয়ারের আখলাক। এই জন্য খুব চালাক মনে করো না নিজেরে, খুব উল্লাস ফুর্তি করো না। বললাম অনেক ছেলে, আমি প্রায় এটা ভাবি, অনেক ছেলে আছে মনে করে খুব বুদ্ধিমান। আরে বুদ্ধিমান না বেটা, তোর বদনসিব বেটা, তোর বদনসিব বেটা, দুর্ভাগ্য বেটা। আলহামদুলিল্লাহ, আমি আমার পুরা ছাত্র জীবন এবং আমার কর্মজীবনেও আল্লাহ আমার এমন মা জুটাইছে। আমার মা প্রতিদিন ফজরের নামাজের জন্য যতক্ষণ ঘুম থেকে না উঠছি, মা ঘন্টা ফিটাইয়া, স্কুলের ঘন্টা টুংটুং করে বাজায়, যে ঘন্টা দিয়া বাইরে দরজার সামনে আমগরে উঠাইছে। মা আমগরে উঠাইছে আলহামদুলিল্লাহ। বহুদিন আমার যখন একটা বাচ্চা হয়েছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সন্তান আছে যখন, তখনও মা আমগরে কইতা মা উঠছি তো, কইতো না উঠ, দরজা খোলো, লাইট জ্বালাও। শোয়ার থেকে উঠছি তো কইলে হইতো না। তাহলে এটা সৌভাগ্য আমার জীবনে, আমার জীবনে সৌভাগ্য যে আমি ছাত্র জীবনে আমার বড় ভাই আমার দিকে বারবার খেয়াল রাখছে।
আমি চুল কাটে আসছি, তো বড় ভাই হাত দিয়ে দেখছে চুল সমান হয়েছে না, বলছে আবার যাও। 3 বার চুল কাটাইছে, একবারের চুল। আলহামদুলিল্লাহ, বিনিময়ে ঠকি নাই। এই জন্য সবাই মিলে এটা ভাবা দরকার। ছেলেরা, কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বললাম, তুমি নষ্ট হইতে হইতে ফচ্চা যদি গন্ধ ছোঁড়ে, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বেহায়াপনা, অসভ্যতা, মদ, জুয়া, বন্ধুদের অসৎ আড্ডা, নোংরা কথাবার্তা কইতে কইতে ফচ্চাও যদি যাও, গন্ধও যদি ছোঁটে, তোমার এটাই না ধরার মতো টাইম মানুষের হাতে নাই। মানুষ খুব ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ত। যে যে লাইনে গুনার কাজ যারা করছে তারাও খুব ব্যস্ত, নেকের কাজ যারা করতেছে আলহামদুলিল্লাহ এখন তারাও খুব ব্যস্ত। ওই যে আমি মৌলানা সাহেবকে কইলাম যে ভাই আপনি উনি মহব্বত করেই বলতে চাইতেছে, তা আমি বললাম না ভাই আপনি আমার এতক্ষণ লাগাই আমার নাম কইবেন, আমার এই টাইমটাও নাই। তাহলে বোঝানোর উদ্দেশ্য হলো কারো হাতেই টাইম নেই, কারো হাতে সময় নেই, বুঝেন না? আমি পদে পদে দেখছি বিজিবি, আর্মি, ক্যান্টনমেন্ট থেকে। তো আমি বাসার থেকেও আমার হাসতেছে, বুঝি আইজ গেবেন সে ওয়াজে যায়। আমি বললাম ওয়াজ না যাইতে আসি, যে দুজনে আটকে যাবো যে এনে হ্যাঁ না এলাম বাসা দেবো, খালাস, অসুবিধা কি? আল্লাহর কথা বলার চেষ্টা করব, না হইলে আয়ে পড়ুন। তো আর আমি কোনো পুঁজি ঘাটাইছি না যে এনে আমার বিরাট মাল লস হয়ে যাবে, বুঝছেন না? গতকালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, তখন জায়গায় জায়গায় আর্মি গাড়ি চেক করছে, ব্যাগ চেক করছে, সব চেক করছে, আবার সালামও দিছে, দোয়াও চাইছে, চেকও করছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। এজন্য বললাম আব্বা, মানুষ প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড ব্যস্ত। মানুষের মধ্যে এখন দুনিয়া, মানুষের উপার্জনের চাহিদা বেড়ে গেছে, কর্মের বিভিন্ন সুযোগ বেড়ে গেছে এবং টাকা পয়সার প্রয়োজনও বেড়ে গেছে। আমি প্রায়ই বলি, আগে এক বাড়ির মানুষ ছিল 20 জন, টয়লেট বাড়ির ওই কোনাত একটা দিয়ে সারত, বেডিউত সবাই। অহন 6 রুম, 6টাই বাথরুম। হ্যাঁ, অ্যাটাচড বাথরুম না? তাহলে এখন এই বেচারার 6টা বাথরুমের 4টা বাথরুম যদি করতে হয় তার বিল্ডিংটার ভিতরে, তাহলে কি পরিমাণ স্যানিটারি মালামাল দরকার, তাহলে অনেক টাকা দরকার। অর্থাৎ যেখানে একটা ঘরের চাহিদা 5 লাখ টাকায় পূরণ হইতো কথার কথা, সেটা এখন 20 লাখ টাকায় পূরণ হয় না। তাহলে মানুষের এই 15 লাখ টাকার যে ঘাটতি, কমতি, এটা উপার্জনের জন্য তাকে আরও ব্যস্ত, বেশি পরিশ্রম করতে হচ্ছে। হালাল হারাম তো পরে, মানে মেহনত করতেছে সবাই, টাকা দরকার আরও। দুনিয়া স্বাভাবিক চলতে হইলে আরও দরকার, আরও দরকার। এই জন্য আমি বলি আর কি, মূল কারণ কিন্তু এটা। নাহলে ছোটবেলা আমরাও পার হয়ে আসছি, একবেলা খানা খাইতে দেরি হয়েছে, 3-4 জনে, মামা, চাচা, বড় ভাই, অনেকেই খুঁজা আনছে আম করে টোয়াইয়া। কিন্তু এখন একটা ছেলে, বাবা মা জীবিত, আপন বাবা মার ঘরে ঘুমায়, বাপ মা আছে, কিন্তু 365 দিনের 1 বছরে বাবা মা কোনোদিন জিজ্ঞাসাও করে না যে আব্বা তুই যে ফজরের নামাজ পড়ো না, তুই মুসলমানের বাচ্চা না অন্য কিছু, বলেন। অথচ তার বাপ মা জীবিত। এখানে মনে করেন এই যে ছেলে, এগুলো এদের সবাই কি বাবা মা মারা গেছে মনে করো? তো তাইলে এদের চেহারা দেখো, তুমি দেখো, মৌলানা ইয়াহিয়া দেখো, হালাত দেখো। এখানে যদি 500 ছেলে হয়, 450-র উপরে আছে সব বেনামাজি। এই চেহারা দেখলেই বোঝা যায়। ঠিক বলার দরকার নেই, ফাজলামি করো না, ঠিক বলার দরকার কি? আমি সমর্থন চাচ্ছি না, আমি তো ভোটের জন্য আসি নাই, আমি বুঝানোর জন্য বলছি। চেহারা দেখো, তোমরা একটা ছেলে দেখো, একজন ছেলে দেখো, মুসলমানের সন্তানের চেহারা এমন হওয়ার কথা। আব্বা, আল্লাহ কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? কেউ জিতলেই কি হবে, কেউ হারলেই কি হবে? হ্যাঁ, যেই জিতুক তার হাতেই তো আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, ঠিক না? কথা বলে না? হ্যাঁ, আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না, আমাদের অবস্থার পরিবর্তন হবে।
তো আমাদের অবস্থার পরিবর্তন কার হাতে? তো আল্লাহর হাতে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন পরিবর্তন করেন আল্লাহ। আল্লাহ ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন আসমান আমি বিছিয়েছি, জমিন আমি বিছাইছি, সব কিছু জোড়ায় জোড়ায় আমি করেছি। জমিন থেকে ফসল আমি উৎপন্ন করছি, আসমান থেকে বৃষ্টি আমি নামাচ্ছি, প্রতিদিন ভোর আমি আনি, প্রতিদিন সন্ধ্যা আমি আনি, প্রতিটা রাত আমি ভোর বানাই, প্রতিটা দিন আমি আল্লাহ রাত্রি বানাই। পায়ের নিচের জমিন আমি বিছাইছি, মাথার উপরে এই আসমান আমি স্থাপন করেছি, সব আমি করেছি বান্দা, এবং আমিই করছি, আমি করব, আমি করব। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়া যাল্লালনাহা লাহুম, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তুগুলোকে আমি তোমাদের অধীনস্থ করেছি, আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া গাধা খচ্চর এগুলোকে যানবাহন হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চড়তে দিয়েছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আল্লাহ বলেন এটা আমার কুদরত, আমার ফায়সালা, আমার ফায়সালা।